সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এই পোস্টটি জুলাই বিপ্লবের এক সাহসী কর্মী শ্রাবন্তীর। লামিয়ার মৃত্যুর দিন ২৬শে এপ্রিল তারা দুজন একসঙ্গে লামিয়ার বাসায় নাস্তা করেন। আলোচনা হয় মেয়েটির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েও, ভবিষ্যৎ নিয়ে হয় আগাম পরিকল্পনা। এ সময় লামিয়া বলেন, আমার সাথে খালি খারাপই হয়েছে। এর ঠিক ৩.৫ ঘন্টা পর সেই ঘর থেকেই মেলে লামিয়ার ঝুলন্ত মরদেহ। সবার আশঙ্কা, ধর্ষণের অপরাধে অভিযুক্ত আসামিদের একজন জামিনে বের হয়ে আসার খবরই লামিয়ার মৃত্যুর কারণ। প্রশ্ন হচ্ছে, ধর্ষণ জামিন অযোগ্য অপরাধ, তাহলে অপরাধীর জামিন পাওয়ার প্রশ্ন উঠল কিভাবে? একটি অপরাধী যখন জামিন পায়, সঙ্গে সঙ্গে যে মামলা করেছে বাদী, যে ভিকটিম, সে কিন্তু একটা থ্রেটের মধ্যে পড়ে যায়। এটা অহরহ ঘটনা, আমরা অনেক ঘটনা। তাহলে কেন পুলিশ সতর্ক হলো না? এই দুই আসামি তো প্রথমে ওরা ধর্ষণ করেছে, রাইট? তারপরে ওরা তার আত্মহত্যার সঙ্গে জড়িত নাকি সেটা বের করতে হবে। প্রথমেই তাকে বলা উচিত ছিল যে মামলাটা, হ্যাঁ ঠিক আছে তুমি ভিকটিম, কিন্তু মামলাটা তোমার মা যেহেতু বেঁচে আছে, তোমার মাকে ফাইল করতে হবে, বাদী হতে হবে। আলামতের কথা কিন্তু কিচ্ছু নাই যে অভিযুক্ত পক্ষকে জামিন পাওয়ার জন্য এবং অভিযুক্ত পক্ষকে আলটিমেটলি মামলায় জিতিয়ে দেবার জন্য যা যা করতে হয় সবই আছে এই এজাহারে। ডেফিনেটলি এটা দায়ভার এএসপি, ওসি কেউ এড়াতে পারেন না। লামিয়া ধর্ষণ মামলার এজাহার বিশ্লেষণ করলে দেখা যায় অভিযুক্তরা সেদিন অন্তত ৩টি অপরাধ করেছে। ধর্ষণ, আপত্তিকর ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি এবং সবশেষ লামিয়াকে বারবার তাদের সঙ্গে অনৈতিক কাজে বাধ্য করার নির্দেশ। সবকটি নারী শিশু অপরাধ দমন আইনে ফৌজদারি অপরাধ, কিন্তু এজাহারে মামলা হয়েছে শুধু ধর্ষণের অভিযোগে। নারী প্রতি সহিংসতা যদি রোধ করতে হয় তাহলে অনেকগুলো ব্যাপার একসঙ্গে কাজ করতে হবে। সেখানে আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, এই সব কিছু যদি একসঙ্গে কাজ না করে, আমরা এই ধরনের ঘটনা আমরা আটকাতে পারবো না। বা নারী শিশু আইনের যে কোনো ধারার ক্ষেত্রেই ওসি এবং এএসপি এনারা দুজন রিকনফার্ম করেন, সম্পূর্ণ যাচাই বাছাই করে মামলাটা নেন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা দায়ভার এএসপি, ওসি কেউ এড়াতে পারেন না। এটা একটা উদ্দেশ্যমূলক ভাবেই মামলাটা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, এজাহারে উল্লেখ করা অপরাধী তদন্ত কাজ চলছে। বাকি অপরাধ কেন মামলার ধারায় যুক্ত হলো না সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি স্থানীয় প্রশাসন। এখানে ডিএনএ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত এই মামলায় পুলিশ রিপোর্ট দাখিল করা সম্ভব না। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একদম সর্বোচ্চ মহল পর্যন্ত সবাই অবগত আছে। বিশ্লেষকদের মতামত, আইন প্রয়োগের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে না পারলে অপরাধের মাত্রা এবং অপরাধীদের অপরাধ প্রবণতা দুই বাড়বে। একই সাথে বাড়বে বিচার বঞ্চনার ঘটনা, বাড়বে লামিয়ার মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত জবাবহীন পরিস্থিতিও। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।